খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে বলেন, বাংলাদেশকে গণতান্ত্রিক দেশ হিসাবে গড়ে তোলার পেছনে বিএনপি চেয়ারপারসনের অবদান অপরিসীম। এ সময় তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন বিএনপি মহাসচিব। এদিকে দেশের বিভিন্ন স্থানে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া হয়েছে। আরফিন শাওনের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য রাজধানীর নয়াপল্টনে বাদ জুমা দোয়ার আয়োজন করে বিএনপি। উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ নেতারা। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সংকটাপন্ন। আপনারা জানেন যে গত দুদিন ধরে তিনি আবার অসুস্থ হয়ে এবার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন এবং গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। একই সাথে বলেন, গণতান্ত্রিক দেশ গড়ে তোলার পেছনে বিএনপি চেয়ারপারসনের অবদান অপরিসীম। আমরা দোয়া চেয়েছি তিনি যেন আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ করে দেন। এদিকে বিভাগীয় নগরী সহ দেশের সব জেলায় বাদ জুমার দোয়া অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ। সম্প্রতি শ্বাসকষ্ট শুরু হলে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর শারীরিক অবস্থা খারাপ হলে সিসিইউতে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। আরফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা।